নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী সরকার এবং সর্বপ্রথম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কম্পারেটিভ ম্যাথামেটিক্সের সর্বপ্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম শুরু করব। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুব সহজ একটি চ্যাপ্টার। তো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গ দেবেন এবং আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আসুন শুরু করা যাক নাম্বার সিস্টেম। তো সবার আগে একটা জিনিস খেয়াল করতে পারছি আমরা যে নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বার কথাটা আছে, তার মানে এটুকু শিওর যে এই চ্যাপ্টারে আমরা নাম্বার নিয়ে নানা রকম আলোচনা করব। তো আসুন সবার আগে আমরা দেখি যে একটা নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা নাম্বার কিভাবে তৈরি করা যায়। তো ধরে নাও একটা নাম্বার নেওয়া হচ্ছে এক্স ওয়াই। সবার আগে মনে রাখতে হবে নাম্বার তৈরি হয় ডিজিট দিয়ে, একটা দুটো তিনটে চারটে বা অনেকগুলো এক বা একাধিক ডিজিট নিয়ে একটা নাম্বার তৈরি হয়। এখানে যে নাম্বারটা আমি নিয়েছি সেটা এক্স ওয়াই, মানে এখানে দুখানা ডিজিট আছে, এই একটা ডিজিট এবং এই একটা ডিজিট। এখানে দুখানা ডিজিট নিয়ে একটি নাম্বার তৈরি করা হয়েছে এক্স ওয়াই। এটার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে 32, এটা কোন একটা এক্সাম্পল, বা হতে পারে 56। এরকম দুখানা ডিজিট নিয়ে একটা নাম্বারের এখানে এক্সাম্পল নেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে নাম্বার, এই নাম্বারের যে রাইট মোস্ট ডিজিট হয়, অর্থাৎ এই যে ডিজিটটা, এই ডিজিটটার নাম হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট। একটা নাম্বার কিভাবে তৈরি হয় আমরা জানি। একটা নাম্বার তৈরি হতে গেলে একটা একক স্থানীয় অঙ্ক লাগে, একটা দশক স্থানীয় অঙ্ক লাগতে পারে, একটা শতক স্থানীয় অঙ্ক লাগতে পারে, একটা সহস্র বা হাজার স্থানীয় অঙ্ক লাগতে পারে। তো এরকম ভাবে 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, এরকম করে অনেক বড় একটা সংখ্যা কি হয় তৈরি করা যেতে পারে। তো এখানে এই যে একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান আমরা 1 ধরি। দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানকে আমরা 10 দিয়ে গুণ করি বা 10 ধরি। শতক স্থানীয় অঙ্কের স্থানীয় মানকে আমরা 100 দিয়ে গুণ করি বা 100 ধরি। আর হাজার স্থানীয়কে আমরা 1000 ধরি বা 1000 দিয়ে গুণ করি। এরকম করে যদি অযুত হয়, লক্ষ হয়, ওগুলো সব একটা করে শূন্য বেশি হবে। 1000-এর পর 10,000, তারপরে 1,00,000, এরকম ভাবে হয়। আচ্ছা, এই একক স্থানীয় অঙ্কটাকে একটু আগে বললাম কি বলা হয়, ইংলিশে ইউনিট ডিজিট বলা হয়। আর এই দশক স্থানীয় অঙ্কটাকে বলা হয় 10th ডিজিট। যেহেতু 10 দিয়ে আমরা গুণ করছি সেহেতু এটাকে বলা হয় 10th ডিজিট। এরকম ভাবে শতক স্থানীয়কে বলা হয় 100 ডিজিট। তো এইভাবে বাড়তে থাকে, একদম সিম্পল। তো ধরলাম যে এরকম 2 ডিজিটের একটা সংখ্যা বা একটা নাম্বার আমি ধরছি 32। তো এবার আমরা দেখব এই একটা সংখ্যাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা একটা সংখ্যা তৈরির জেনারেল ফর্মুলা কি হয়। যখন এটা 2 ডিজিটের অঙ্ক বা 2 ডিজিটের নাম্বার, তখন এটার ফর্মুলা হয় 10x প্লাস y ইন্টু 1। অর্থাৎ যেহেতু x হচ্ছে 10th ডিজিটের অঙ্ক, 10th ডিজিটের অঙ্ক যেহেতু x, এই যে, তাই x এর সঙ্গে আমরা 10 গুণ করি। আর y যেহেতু ইউনিট ডিজিটের অঙ্ক, সেহেতু y এর সাথে আমরা 1 গুণ করি। এই ফর্মুলাতে যখন আমি এই নাম্বারটাকে ফেলবো, তখন দেখো 3 যেহেতু 10 ডিজিটের অঙ্ক, কিন্তু 3 কে আমরা 10 দিয়ে গুণ করব, 3 into 10। আর 2 কে আমরা গুণ করব 1 দিয়ে। দেখো এটা করলে পরেও 30 প্লাস 2 সমান সমান 32 হয়। আর একটা একটু বড় সংখ্যা নেই, ধরো 589, 589। এখানে এটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে দশক স্থানীয়, এটা হচ্ছে শতক স্থানীয়। তাহলে 5 শতক স্থানীয় বলে 5 কে আমরা 100 দিয়ে গুণ করব। 8 দশক স্থানীয় বলে 8 কে আমরা 10 দিয়ে গুণ করব এবং 9 কে আমরা, সরি এটা প্লাস হবে,
9 একক স্থানীয় বলে 9 কে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এটা করলেও এটা দেখো 500 প্লাস 80 প্লাস 9 সমান সমান 589 হয়। এই যে তাহলে যে কোনো যত বড় সংখ্যাই হোক না কেন আমরা এই ফর্মুলাতে আমরা সেই সংখ্যাটা পেতে পারি। এই ফর্মুলাতে আমরা সেই সংখ্যাটা পেতে পারি। যদি এটা যদি 3 অঙ্কের হতো, ধরি এটা যদি x y z হতো, যদি x y z হতো, এটা x y 2 অঙ্কের নেওয়া হয়েছে, যদি x y z 3 অঙ্কের নেওয়া হতো তাহলে ফর্মুলা কি হতো? 100x প্লাস 10y প্লাস z। এই জিনিসটাই আমি এখানে দেখিয়েছি, যে 100 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 8 প্লাস 9 ইন্টু 1। এইভাবে একটা নাম্বার জেনারেলি তৈরি হয়। তো এখন যদি বলা হয় যে এই যে নাম্বারের ডিজিট গুলো এটাকে আমরা উল্টে দিচ্ছি, মানে অল্টারনেট করে দিচ্ছি, অর্থাৎ x এর জায়গায় y কে আনছি, y এর জায়গায় x কে নিচ্ছি, তা তখন এই সংখ্যাটা কি হয়ে যাবে? তখন সংখ্যাটা হয়ে যাবে yx। তখন x হয়ে যাবে ইউনিট ডিজিট অর্থাৎ রাইট মোস্ট যে ডিজিটটা, আর yটা হয়ে যাবে কি 10th ডিজিট। তখন ফর্মুলা কি হয়ে যাবে? 10y প্লাস x, 10y প্লাস x। জাস্ট এই যেহেতু yটা যেহেতু 10 দিয়েছি, সেহেতু 10 এর সাথে আমরা y কে গুণ করব, মানে y এর সঙ্গে 10 কে গুণ করব, আর x এর সাথে আমরা 1 গুণ করেছি। এখানে উল্টো করেছি, এখানে আমরা x এর সঙ্গে 10 গুণ করেছিলাম আর y এর সঙ্গে 1 গুণ করেছিলাম। তো এরকম ভাবে একটা নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এইবারে দুটো টার্ম আমরা শিখব। দুখানা টার্ম হচ্ছে দুখানা টার্ম, একটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু, একটাকে বলা হয় ফেস ভ্যালু, আর একটাকে বলা হচ্ছে প্লেস ভ্যালু। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। একটা নাম্বার দিয়ে আমি শুরু করছি, এক্সাম্পল দিয়ে। একটা নাম্বার ধরছি আমি 432, 432 একটা নাম্বার আমি নিচ্ছি। জিজ্ঞেস করা হলো এই নাম্বারের মধ্যে এই 3 এর মানে 3 এর ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু মানে আমরা যখন দেখছি তাকে আমার কেমন দেখতে লাগছে। তাহলে 3 কে তো আমার 3ই দেখতে লাগছে, তাহলে 3 এর ফেস ভ্যালু 3ই হবে। কিন্তু প্লেস ভ্যালুর মধ্যে গন্ডগোল আছে। প্লেস ভ্যালুটা কি? মানে ও যেখানে বসে রয়েছে তার রেসপেক্টে ওর মানটা কত। তাহলে 3 কোথায় বসে আছে? 3 বসে আছে 10th ডিজিটে। 2 কোথায় বসে আছে? 2 বসে আছে ইউনিট ডিজিটে। 4 কোথায় বসে আছে? 4 বসে আছে 100th ডিজিটে। তাহলে 3 বসে আছে 10th এ। তাহলে প্লেস ভ্যালু অফ 3 হয়ে যাবে 3 ইন্টু 10 সমান সমান 30। একদম সিম্পল। যদি বলা হয় 4 এর কত হবে ফেস ভ্যালু, ফেস ভ্যালু যা হয় তাই, তাহলে 4 এর ফেস ভ্যালু 4ই হবে। কিন্তু 4 এর প্লেস ভ্যালু কত হবে? 4 ইন্টু 100 400। যেহেতু 4 হচ্ছে 100 ডিজিট, সেহেতু 4 কে আমরা 100 দিয়ে গুণ করে ওর প্লেস ভ্যালু লিখবো। তাহলে 4 এর প্লেস ভ্যালু হবে হচ্ছে 400। আরেকখানা নাম্বার ধরা দিয়েছে 1523। এখানে বলে দিচ্ছে যে প্লেস ভ্যালু অফ 1 and face value of 1. তো 1 হচ্ছে এখানে 1000 ডিজিট। এই যে 5 হচ্ছে 100, 2 হচ্ছে 10, 3 হচ্ছে 1। তাহলে প্লেস ভ্যালু অফ 1 হবে 1 ইন্টু 1000, দ্যাট ইজ 1000। আর ফেস ভ্যালু অফ 1 হবে 1। একদম সিম্পল। তো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর কনসেপ্টটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, একদম ইজি। তো আমি এটা মুছছি। আচ্ছা, এরপরে কতগুলো টার্ম আমরা শিখবো যেগুলো আমরা হামেশা দেখতে পাই। আচ্ছা, টার্মগুলো হচ্ছে, প্রথম থেকে লিখছি, আগে লিখে নিই তারপরে বোঝাবো যে কোনটার কি এক্সাম্পল হবে। প্রথম টার্ম হচ্ছে ন্যাচারাল নাম্বার।
হচ্ছে হোল নাম্বার, তারপরে হচ্ছে ইন্টিজার্স, তারপরে হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। এই 7টা জিনিস আমরা এবার শিখব। তাহলে প্রথমে আসি ন্যাচারাল নাম্বারের এক্সাম্পল। ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, 1 থেকে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত সব নাম্বারই হচ্ছে ন্যাচারাল নাম্বার। 1 2 3 5 10 120 230 1000 15000 30000 1 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ 99,920 সবই হচ্ছে এরকম ন্যাচারাল নাম্বারের এক্সাম্পল ইনফিনিটি পর্যন্ত। একদম কিন্তু শুরু হবে, মনে রাখতে হবে 1 থেকে। 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে 0 কি নাম্বার? 0 হচ্ছে হোল নাম্বার, 0 থেকে শুরু হয়। হোল নাম্বার 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু করে 1 2 3 4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। হোল নাম্বার বললে 0 1 2 3 4 করে ইনফিনিটি পর্যন্ত আমরা সবই হোল নাম্বার বলবো। এবার হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স হচ্ছে 0 থেকে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত, আবার নেগেটিভ দিকেও ইনফিনিটি পর্যন্ত হয়। তাহলে 0 থেকে 1 2 3 ইনফিনিটি, আবার 0 এর বাদিকে -1 -2 -3 মাইনাস ইনফিনিটি সবই হচ্ছে ইন্টিজার্স। মানে ইন্টিজার্স মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সব নাম্বারই ইন্টিজার্স এর মধ্যে পড়বে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং ইন্টারেস্টিং জিনিস, ধরেন একটা বলা হচ্ছে যে 4.97 এটা কি একটা ইন্টিজার্স? 4.97 আমরা তো দেখতে পাচ্ছি যে 0 পরে সব 0 পরে এবং আগে সব নাম্বারই ইন্টিজার্স। তাহলে 4.97 কি ইন্টিজার্স? 4.97 কিন্তু ইন্টিজার্স নয়। ইন্টিজার্স হবে হচ্ছে 4, ইন্টিজার্স হবে হচ্ছে 5, ইন্টিজার্স হবে হচ্ছে 6। কিন্তু পয়েন্ট দিয়ে কোনো নাম্বার যদি থাকে সেটাকে আমরা ইন্টিজার্স বলতে পারবো না। তুমি 4.97 ইন্টিজার্স না, 1.33 ইন্টিজার্স না। এরকম পয়েন্ট দিয়ে যে কোনো নাম্বার যদি বলা হয় ইন্টিজার্স কিনা, আমরা সেটাকে নেগেটিভ অ্যান্সার দেবো যে ওটা কিন্তু ইন্টিজার্স হবে না। আচ্ছা, এবারে আসছি ইভেন নাম্বারে। ইভেন নাম্বার কি? যে সমস্ত নাম্বারগুলো 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ যে সমস্ত নাম্বার 2 দ্বারা ডিভিজেবল, সেই নাম্বারগুলোকে বলবো হচ্ছে ইভেন নাম্বার। অর্থাৎ লাস্ট অঙ্কটা আমাদের দেখতে হবে ইভেন নাম্বারে, মানে ইউনিট ডিজিটটা, যে সমস্ত নাম্বারের ইউনিট ডিজিটটা 2 দিয়ে ভাগ যাবে সেই সমস্ত নাম্বারগুলো হবে হচ্ছে ইভেন নাম্বার। তাহলে একটা এক্সাম্পল 2, দেখো 2 তো 2 দিয়ে ভাগ যাবেই, তারপর 4 8 হ্যাঁ 10 12 14 এরকম করে 120 122 124 এরকম করে সামনের দিকে এগিয়ে যাবে। মোট করে যে সমস্ত নাম্বারের ইউনিট ডিজিট 2 দিয়ে ভাগ যাবে সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার বলবো। এবার হচ্ছে অড নাম্বার। অড নাম্বার ঠিক তার উল্টো, ইভেন নাম্বারের উল্টো, মানে যে সমস্ত নাম্বারের ইউনিট ডিজিটটা 2 দিয়ে ভাগ যাবে না। অর্থাৎ 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 11 আচ্ছা 9 11 13 এরকম ভাবে বাড়তে থাকে। একটা কথা মনে রাখবে, দুখানা ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স হয় 2, ঠিক আছে? দুখানা ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স, পরপর দুখানা ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স হয় 2। সেরকম ভাবে পরপর দুখানা অড নাম্বারের মধ্যেও ডিফারেন্স কত হয়? 2 2 করে হয়। পরপর দুখানা ইভেন নাম্বার, ধরো এক্সাম্পল নিচ্ছি 10 12 14 18, দেখো 16। তো দেখো পরপর দুখানা ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স দেখো 2 করে। সেরকম পরপর সব অড নাম্বারের মধ্যে ডিফারেন্সও দেখো 2 করে। এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? পরপর দুটো ইভেন নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 করে, আবার পরপর দুটো অড নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 করে।
আচ্ছা, এবারে আসছি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলো? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, তোমরা খাতায় নোট করতে থাকো, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলো, যে সমস্ত নাম্বারগুলো শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে যেগুলো ভাগ যাবে না। এক্সাম্পল দিয়ে বুঝতে পেরে যাবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এরকম এই নাম্বারগুলো। যে দেখো 2 যে নাম্বারটা আছে, 2 নাম্বারটা কিন্তু শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে এবং 2 দিয়েই ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা একটা প্রাইম নাম্বার। 3 নাম্বারটা দেখো শুধুমাত্র 1 দিয়েই যাবে আর 3 দিয়েই ভাগ যাবে, 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে ভাগ করলে 1 হবে, আর কোনো নাম্বার দিয়ে যাবে না, তাহলে 3 হচ্ছে প্রাইম নাম্বার। সেরকম যদি 5 ধরি আমরা, 5 কেও দেখো যে শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে এবং 5 দিয়ে ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে যাবে না, তাহলে 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো এরকম ভাবে 19ও তাই, শুধুমাত্র 1 দিয়ে যাবে আর 19 দিয়ে ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে যাবে যাবে না, তাহলে 19টা হচ্ছে প্রাইম নাম্বার। এরকম ভাবে প্রাইম নাম্বার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে আসে যে 1 একটা কি প্রাইম নাম্বার? 1 কি প্রাইম নাম্বার? উত্তর হবে না, 1 প্রাইম নাম্বার নয়। 1 কে আমরা প্রাইম নাম্বার বলবো না। 1 কে আমরা ন্যাচারাল নাম্বারে ফেলবো এবং হোল নাম্বারে ফেলবো এবং ইন্টিজার্সে ফেলবো এবং অড নাম্বারে ফেলবো, কিন্তু 1 কে আমরা প্রাইম নাম্বারে ফেলবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বারটা আছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার হচ্ছে যে সমস্ত নাম্বারগুলো ওই 1 দিয়ে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ তো যাবেই, তাছাড়াও অন্যান্য কিছু নাম্বার দিয়েও ভাগ যেতে পারে। যেমন ধরো 4, 16, 32, 520, ঠিক আছে, 81, 56, এরকম টাইপের যে নাম্বারগুলো, দেখো এগুলো অজস্র নাম্বার আছে, ঠিক আছে, অজস্র নাম্বার আছে। তো কম্পোজিট নাম্বার 4, প্রথমত 4, দেখো 4 তো 1 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, আবার এটা 2 দিয়েও ভাগ যাচ্ছে, ওই জন্য এটা কম্পোজিট নাম্বার। 16 দেখো 1 দিয়ে তো ভাগ যাবেই, 16 দিয়ে তো ভাগ যাবেই 16কে, আবার 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, এই তিনটে সংখ্যা দিয়েও ভাগ যাবে। 32 দেখো সেম, হ্যাঁ। আবার 81 দেখো, 81 কম্পোজিট নাম্বার কেন? 81 1 দিয়ে তো ভাগ যাবেই, আবার 81 দিয়ে তো ভাগ যাবেই, 1 আর 81 দিয়ে তো ভাগ যাবেই 81কে, এছাড়া 9 দিয়ে ভাগ যায়, এই জন্য 81 হচ্ছে কম্পোজিট নাম্বার। সেরকম ভাবে যদি বলা হয় যে একটা নাম্বার নিই, 121, ঠিক আছে, 121 দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 121টা ভাবে হচ্ছে একটা কম্পোজিট নাম্বারের এক্সাম্পল। আচ্ছা, তাহলে এখানে আমরা কি শিখলাম? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, সেভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমি সামনে মুভ করছি এবার। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো, যে ইউনিট ডিজিট কিভাবে বার করতে হয় সেগুলো আমরা শিখবো, আসছি কিছু পরেই আসছি। তো এরপরে একটা নাম্বার আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার, ভীষণ ইম্পর্টেন্ট। কো প্রাইম নাম্বার, একটা এক্সাম্পল দিই, ধরো 7, 9, বলছে 7 আর 9 এই দুখানা পরস্পর কো প্রাইম নাম্বার কি? কো প্রাইম নাম্বার সবসময় দুখানার মধ্যে হিসাব হয়, দুখানা নাম্বারের মধ্যে। 7, 9 কি পরস্পর কো প্রাইম নাম্বার? আমরা কি বলবো? 7, 9 কো প্রাইম নাম্বার, ইয়েস। কেন ইয়েস? কেন ইয়েস? যখনই আমাদের কো প্রাইম নাম্বার ফাইন্ড করতে দেবে, তখনই আমরা বার করব এই দুখানা গিভেন নাম্বারের HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে সেই সংখ্যাটা, হাইয়েস্ট সেই সংখ্যাটা যে সংখ্যাটা দিয়ে 7কে এবং 9কে ভাগ যাচ্ছে। হাইয়েস্ট যে নাম্বারটা, হাইয়েস্ট একটা নাম্বার যে নাম্বার দিয়ে 7কেও ভাগ যায় আবার 9কেও ভাগ যায়। তাহলে আমরা বলো তো এই 7 আর 9 এর HCF কত? মানে এমন একটা নাম্বার বলো যেটা দিয়ে 7কেও ভাগ যায় আবার 9কেও ভাগ যায়। দেখো এটা হচ্ছে 1, HCF হচ্ছে 1। 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে 7কে ভাগ যায় না, 9কে ভাগ যায় না। তাহলে যে সমস্ত নাম্বারের HCF 1 বেরোবে, সেই নাম্বার দুটোকে পরস্পর আমরা কো প্রাইম নাম্বার বলবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই, 11, 15। দেখো এদেরও HCF যদি আমরা ফাইন্ড করি, তাহলে পরে এটা 1ই আসে।
কারণ 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে 11, 15 দুখানা কি ভাগ করা যায় না। তাহলে 1 হচ্ছে এই দুটো নাম্বারের HCF, সেটা সুতরাং 11 আর 15 হবে হচ্ছে কোপ্রাইম নাম্বার। তাহলে একটা এক্সাম্পল যেটা কোপ্রাইম নাম্বার 9, ধরো এরকম দিল 4 আর 16, 4 আর 16, 4 আর 16 পরস্পর কোপ্রাইম নাম্বার, আমরা HCF বার করব। তাহলে এই দুখানা নাম্বারের HCF কত হবে? দেখো 4 হবে। এই দুখানা নাম্বারের HCF কত হবে? 4 হবে। তাহলে 4 দিয়ে দেখো 4 কে ভাগ যায়, আবার 4 দিয়ে 16 কেও ভাগ যায়। তাহলে এই জন্য এদের এই দুখানা নাম্বার কি নয়? কোপ্রাইম নাম্বার নয়। এমন দুখানা নাম্বার নিতে হবে যাদের HCF কি হবে? 1 হবে। যদি 1 হয় তাহলে পরে সেই দুখানা নাম্বারকে আমরা কোপ্রাইম নাম্বার বলবো। আরেকটা নাম্বার নিই, 10 না 11, 99। এটা কোপ্রাইম নাম্বার, আমাদের আবার কি বার করতে হবে? HCF বার করতে হবে। তাহলে এদের HCF দেখো 11 হচ্ছে। 11 দিয়ে 11 হচ্ছে সেই ম্যাক্সিমাম নাম্বার যেটা দিয়ে 11 কেও ভাগ যায়, আবার 99 কেও ভাগ যায়। তাহলে এই জন্য এদের HCF হচ্ছে 11 এবং কোপ্রাইম নাম্বার এই দুখানা অবভিয়াসলি নয়। তাহলে এটা হচ্ছে কোপ্রাইম নাম্বারের এক্সাম্পল। আশা করছি বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা এইবার আসছি আমরা এই নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পোর্শনে, যাকে আমরা বলবো ইউনিট ডিজিট কনসেপ্ট। ইউনিট ডিজিট কনসেপ্ট। সবার আগে আমরা দেখব যে পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউনিট ডিজিট ফাইন্ড করো। একটা তোমাদের একটা বড় অঙ্ক দিয়ে দিল, সেখানে তোমাদের বড় একটা সরল টাইপের দিয়ে দিল, তোমাদের বলে দিল যে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দিস ম্যাথ। তো সেই সমস্ত ব্যাপারগুলো এখন আমরা আসবো যে কিভাবে ইজিলি আমরা ফাইন্ড করতে পারি। ইউনিট ডিজিট মানেটা কি? আমি একটু আগে বলেছি যে কোনো নাম্বারের যেটা কিনা রাইট মোস্ট ডিজিট, অর্থাৎ একটা অঙ্ক ধরো XYZ দেওয়া হয়েছে, একটা অঙ্ক, একটা নাম্বার XYZ, একটা তোমার 3 ডিজিটের একটা নাম্বার, তার মধ্যে যে রাইট মোস্ট যে নাম্বারটা, এটাকেই বলা হয় হচ্ছে ইউনিট ডিজিট। এটাকেই বলা হয় হচ্ছে ইউনিট ডিজিট। একটা নাম্বার এক্সাম্পল দিই, 452। তাহলে এর মধ্যে 2 হয়ে যাবে ইউনিট ডিজিট, একদম রাইট মোস্ট যে ডিজিটটা থাকবে। একটা নাম্বার নেই, 2,56,439, 2,56,439। এর মধ্যে 9 হচ্ছে রাইট মোস্ট, 9 হবে হচ্ছে ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিট আশা করছি বোঝা গেছে যে কোন ডিজিটটাকে ইউনিট ডিজিট বলা হয়। তাহলে এই ইউনিট ডিজিট ফাইন্ড করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। একটা অঙ্ক ধরো সবার আগে দিই, ধরো দেওয়া আছে 32 into 56, বলা হলো এটার ইউনিট ডিজিট বার করো, মানে এটা গুণ করে মাল্টিপ্লাই করে যে মাল্টিপ্লিকেশনটা হবে তার ইউনিট ডিজিট ফাইন্ড করো। ঠিক আছে, ফাইন্ড করতে বলছে। তো যারা জানো না তারা হয়তো কি করবে, পুরো 32 দিয়ে 56কে গুণ করতে বসবে রাফে, গুণ টুন করে যখন রেজাল্টটা বেরোবে 2 ঘন্টা পড়ে গেছে। ঠিক আছে, তো সেরকম ভাবে আমরা নিশ্চয়ই এগোবো না। আমাদের শর্ট ট্রিক্স আছে কি, দেখো 32 এর মধ্যে এই নাম্বারটার ইউনিট ডিজিট হচ্ছে 2, এই নাম্বারটার 2 হচ্ছে ইউনিট ডিজিট। আবার 56 এর ইউনিট ডিজিট হচ্ছে 6। একটু আগেই বলেছি, একদম শুরুতেই বলেছি যে একদম রাইট মোস্টটা হয় হচ্ছে ইউনিট ডিজিট, তার পরেরটা হয় হচ্ছে 10th ডিজিট, তার পরেরটা হয় হচ্ছে 100 ডিজিট, এরকম করে বাড়তে থাকে। তাহলে এই নাম্বারটা 32 এর ইউনিট ডিজিট হচ্ছে 2, আর 56 এর 6 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, 6 হচ্ছে ইউনিট ডিজিট। যখন আমাদের বার করতে বলবে পুরো মাল্টিপ্লিকেশনটা ইউনিট ডিজিট, তখন আমরা শুধু এই দুখানে ইউনিট ডিজিটই দেখবো। তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়? 6 আর 2 গুণ করলে হয় হচ্ছে 12। তাহলে এই 12 এর মধ্যে 2 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে এখানে অ্যান্সার হবে 2। দেখো এটাকে যদি আমরা গুণ করতাম কি করতাম, 32 56, প্রথমে 6 2 গুণ 12 হতো কিনা, হাতে 1 থাকতো, 3 4 18 থাকে 19 হতো, এরকম করে গুণ করতাম। এখানে আবার ক্রস দিয়ে আবার কিছুটা লেখা পড়তো। তাহলে
এখানে এই যে দুইটা, এই 6 দুগুণ 12, আমি জাস্ট এইটা আর এইটাকেই গুণ করেছি এবং যেটা পড়ে থাকবে এখানে লাস্টে সেইটাই হয়ে যাবে হচ্ছে পুরো গুণফলটার ইউনিট ডিজিট। আশা করছি ক্লিয়ার হয়েছে। আবার ক্লিয়ার নাও হতে পারে, তার জন্য আমি আরো একটা এক্সাম্পল দেবো। আস্তে আস্তে মানে একটু টাফ এক্সাম্পলে যাবো, তাহলে আরো ইজিলি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই, বিলং করে নিচ্ছি। ধরো দিল 53 ইন্টু 82, 89। 53 ইন্টু 89 এর বললো ফাইন্ড ইউনিট ডিজিট। তাহলে 53 এর ইউনিট ডিজিট হচ্ছে 3, কোনো সন্দেহ নেই। 53 এর ইউনিট ডিজিট হচ্ছে 3, আর 89 এর ইউনিট ডিজিট হচ্ছে 9। তাহলে যখনই বার করতে বলবে টোটাল মাল্টিপ্লিকেশনের ইউনিট ডিজিট, অমনি আমরা 3 আর 9 কে গুণ করে দেবো, দুখানার ইউনিট ডিজিটকে আমরা গুণ করে দেবো। তাহলে কত হয়? 3 ইন্টু 9 করলে কত হয়? 27 হয়। 27 এর মধ্যে 7টা হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে অ্যান্সার কত হবে? 7 হবে। ঠিক আছে, আমরা জাস্ট 3 9 27, তার মানে 7 হচ্ছে ইউনিট ডিজিট। এক লাইনে আমাদের অ্যান্সার বেরোবে 1 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এবার ধরো একটু বড় একটা সংখ্যা নিই। ধরো দিচ্ছে 3250 ইন্টু 251। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই 0 আর এই 1টা মাল্টিপ্লাই করবো, অ্যান্সার কত আসবে? 0। ঠিক আছে, ধরো দিল 3259 ইন্টু 259। সেক্ষেত্রেও আমরা এই 9 আর এই 9 কে গুণ করবো, অ্যান্সার কত আসবে? 9 9 81। 81 এর রাইট মোস্ট নাম্বারটা কত? রাইট মোস্ট ডিজিটটা কত? 1, তাহলে অ্যান্সার কত আসবে? 1। ঠিক আছে, 9 9 81, তাহলে 81 এর রাইট মোস্ট ডিজিট কত? 81 এর রাইট মোস্ট ডিজিট এইটা 1, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1। আচ্ছা, এবারে ধরো একটা ম্যাথ দেওয়া হলো 32 ইন্টু 56 ইন্টু 81 ইন্টু 27। বললো এই পুরোটার ইউনিট ডিজিট ফাইন্ড করো, বলছে এই পুরোটার ইউনিট ডিজিট ফাইন্ড করো। তাহলে ইন্ডিভিজুয়ালি দেখছি আমি। 32 এর ইউনিট ডিজিট কত? 2। 56 এর কত? 6। 81 এর কত? 1। 27 এর কত? 7। তাহলে 6 ইন্টু 2 কত হচ্ছে? 12। 6 ইন্টু 2 কত হয়ে গেল? 12। 12 এর মধ্যে আমি শুধুমাত্র রাইট মোস্টটাকেই নেব 2। 2 ইন্টু 1 কত? 2, তাহলে 2 রইল। 2 তো ইউনিট ডিজিটই হবে, একটা নাম্বার একটা ডিজিটের অঙ্ক মানে সেটাই ইউনিট ডিজিট। তাহলে 6 যদি বলা হয় একটা নাম্বার 6, তাহলে 6ই হচ্ছে এটা ইউনিট ডিজিট। ঠিক আছে, 6ই হবে ইউনিট ডিজিট। তাই সেরকম ভাবে এখানে 2 ইন্টু 6 12 হয়েছে, তাহলে 2 হচ্ছে ইউনিট ডিজিট। এবার 2 ইন্টু 1 করলে পরে 2 হয়, তাহলে 2 হবে ইউনিট ডিজিট। এবার এই 2 এর সঙ্গে এই 7 কে গুণ করব, তাহলে কত থাকছে? 14 থাকছে, তাহলে 4 হয়ে যাবে পুরোটার ইউনিট ডিজিট। আশা করছি বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, আরেকটা নাম্বার নিচ্ছি 91 37 46 63। কি করব? যে কোনো দিক দিয়ে শুরু করা যাবে, এদিক দিয়ে বা এদিক দিয়ে বা মাঝখান দিয়ে শুরু করা যাবে। আচ্ছা, 36 এ 18, তাহলে 8 হচ্ছে রাইট মোস্ট, তাহলে এই দুখানে কভার হয়ে গেল। 36 এ 18, 8 হচ্ছে রাইট মোস্ট, তাহলে ওইখানে 8 আর এখানে 7 ইন্টু 8 কত? 56, তাহলে 6 হচ্ছে রাইট মোস্ট। এবার ওই 6 আর এখানে হচ্ছে রাইট মোস্ট কত? 1, তাহলে 6 থাকে 6 হচ্ছে ইউনিট ডিজিট। বোঝা গেছে? আমরা প্রতিটা নাম্বারের ইন্ডিভিজুয়াল ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। এই নাম্বারের ইউনিট ডিজিট কত? 3, এই নাম্বারের কত? 6, এই নাম্বারের কত? 7, এই নাম্বারের কত? 1। দেখো 3 6 18, তাহলে 18 হলো। 18 এর ইউনিট ডিজিট হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 7 কত হচ্ছে? 56, 6 হচ্ছে ইউনিট ডিজিট। এবার 6 ইন্টু 1 কত হচ্ছে? 6। এই যে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আসতাম, তাহলে দেখো 7 ইন্টু 1 কত? 7। 7 ইন্টু 6 কত? 42, তাহলে 2 হচ্ছে ইউনিট ডিজিট। 2 ইন্টু 3 কত? 6, এই যে সেই 6ই আসবে। ঠিক আছে,
যদি আমরা মাঝখান থেকে করতাম, যে কোনো দিক থেকে করলে পরে একই অ্যান্সার বেরোবে। যদি আমরা মাঝখান থেকে করতাম 6 ইন্টু 7 কত 42, তাহলে 42 এর মধ্যে রাইট মোস্ট কোনটা হবে 2, 2 ইন্টু 1 কত 2 হবে, আর 2 ইন্টু 3 কত 6 হবে। আমরা মোট কথা আমরা সব কটা গুণফল যেগুলো বার করব সেগুলোরও রাইট মোস্ট ডিজিট নেব, আর এইগুলোরও আমরা রাইট মোস্ট ডিজিটটাকেই গুণ করব। আমাদের এই বাঁদিকের নাম্বারগুলোকে হিসাব করার কোনো দরকারই পড়ছে না। তাহলে এরকম ভাবে আমরা বার করব ইউনিট ডিজিট। একদম সিম্পল। আচ্ছা, তো এইবারে আর একটু ইম্পর্টেন্ট জিনিস আমরা করব। ধরে নেই একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়েছে x টু দি পাওয়ার n হিসাবে। এটা আবার কেমন নাম্বার হচ্ছে? x টু দি পাওয়ার n, এটা একটা নাম্বার হচ্ছে? হ্যাঁ, নাম্বার হচ্ছে। এক্সাম্পল দিই, বুঝে যাবে। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, এগুলো সবই তো একটা নাম্বার। এটাকে করলে পরে 2 স্কয়ার করলে 4 আসে কিনা, 2 টু দি পাওয়ার 4 করলে 16 আসে কিনা, তাহলে এগুলো তো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করা যেতে পারে এভাবে। তো সেরকম ভাবে x টু দি পাওয়ার n কে আমরা একটা নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করছি। কোশ্চেন আসে পরীক্ষায় যে একটা নাম্বার ধরে এরকম পরীক্ষায় দিয়ে দিল 576 টু দি পাওয়ার 1236, বলছে ফাইন্ড ইউনিট ডিজিট। ব্যাস, ফাইন্ড ইউনিট ডিজিট। খুব কঠিন মনে হচ্ছে জিনিসটা, এটা আমি কেমন করে করব? মানে 576 কে আমরা 1236 বার গুণ করব? এটা পসিবল? পসিবল না। তাহলে এটারও নিয়ম আছে, এটারও সূত্র আর ট্রিক্স আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এরকম একটা নাম্বারকে আমরা এইভাবে x টু দি পাওয়ার n হিসেবে ডিনোট করছি, যেখানে x টা হচ্ছে এই বেসটা আর n টা হচ্ছে এই মাথায় পাওয়ারটা। x হচ্ছে বেস, n হচ্ছে পাওয়ার। ছোট সংখ্যা এক্সাম্পল দিলাম যে 2 টু দি পাওয়ার 4, 2 হচ্ছে বেস, 4 হচ্ছে পাওয়ার, মানে 2 এর মাথায় 4 পাওয়ার। বাট 2 কে আমরা 4 বার গুণ করছি। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে 2 কে আমরা 4 বার গুণ করছি। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 কে আমরা 4 বার 2 গুণ করছি। যদি একটা হয় যে 5 টু দি পাওয়ার 3, মানে 5 কে আমরা 3 বার গুণ করছি। তেমনি x টু দি পাওয়ার n মানে কি? x কে আমরা গুণ করছি nth টাইমস, মানে n নাম্বার x কে আমরা nth টাইমস গুণ করছি। n টা আমরা জানি না কত, 5 কে 3 বার, 5 ইনটু 5 ইনটু 5, x কে n বার, x ইনটু x ইনটু x করে n টাইমস পর্যন্ত গুণ করছি। n টা কি? n টা আমরা জানি না কত। আচ্ছা, যদি বলা হয় যে x টু দি পাওয়ার n একটা অঙ্ক দিয়ে বললো যে ফাইন্ড ইউনিট ডিজিট, প্রথম ফর্মুলা, প্রথম সূত্র বা প্রথম ট্রিক্স 1। আচ্ছা, এই যে x, এটা নিজেও তো একটা নাম্বার, x নিজেও একটা নাম্বার। এই x এর ইউনিট ডিজিট, ইফ unit digit of x is 0, 1, 5 or 6, যদি x নাম্বারটার ইউনিট ডিজিটে 0 থাকে বা 1 থাকে বা 5 থাকে বা 6 থাকে, আমরা যদি ইউনিট ডিজিট x নাম্বারটার ইউনিট ডিজিটে যদি 0, 1, 5, 6 থাকে, আমরা n কত আছে দেখব না, আমরা n কত আছে দেখব না। আমরা যদি 0 পাই তাহলে ইউনিট ডিজিটেও, তাহলে টোটাল যে নাম্বারটার ইউনিট ডিজিট, মানে এই টোটাল নাম্বারটার ইউনিট ডিজিটেও হয়ে যাবে 0 থাকলে 0, 1 থাকলে 1, 5 থাকলে 5, 6 থাকলে 6। একদম সিম্পল। যদি x একটা নাম্বার থাকে এবং x এর ইউনিট ডিজিট যদি 0, 1, 5 বা 6 এর যে কোনো একটা হয়, তাহলে টোটাল নাম্বারটা, টোটাল এই এক্সপ্রেশনটার ইউনিট ডিজিটেও 0 থাকলে পরে 0 হবে, 1 থাকলে পরে 1 হবে, 5 থাকলে পরে 5 হবে, 6 থাকলে পরে 6ই অ্যান্সার হবে। একদম সিম্পল।
একদম সিম্পল। এক্সাম্পল দেই, এক্সাম্পল ধরো 6^23। আমাদের কি আছে, 6^23 আছে, মানে 6 হচ্ছে ইউনিট ডিজিট। আচ্ছা, তাহলে 6 হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে 6 যেহেতু ইউনিট ডিজিট আছে, আমি বলেছি যে x এর ইউনিট ডিজিট যদি 6 থাকে, তাহলে পুরো ফর্মুলাটা মানে পুরো এক্সপ্রেশনটার ইউনিট ডিজিটও কত হয়ে যাবে, ইউনিট ডিজিটও 6 হয়ে যাবে। এই পুরো নাম্বারটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা एग्जांपल দেই আমি। ধরো 520, ছোট एग्जांपल দিই, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আবার ছোট एग्जांपल দিই। ধরো দিচ্ছে 10^122। দেখো এই এক্সপ্রেশনটার মধ্যে 10 হচ্ছে x, 10 কে x ধরা হচ্ছে বেস, বেসের ইউনিট ডিজিট কত আছে, বেসের 0 হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে যেই আমরা দেখব যে x এর ইউনিট ডিজিট 0, অমনি টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এক লাইনে অ্যানসার আসবে। ধরো আরেকটা एग्जांपल দেওয়া আছে, এটা 5 দিয়ে দেখাই। 25 এর ইউনিট ডিজিট 25^23, ঠিক আছে। তাহলে x হচ্ছে 25 এর ইউনিট ডিজিট হচ্ছে 5। তাহলে যদি x এর ইউনিট ডিজিট 5 থাকে, টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আমাদের n কত আছে দেখার দরকার নেই। এবার এটা কেন হচ্ছে, দেখো আমি একটু আগে বললাম যে x⁴n মানে হচ্ছে x কেই আমরা n টাইমস গুণ করছি, ঠিক আছে। যদি একটা সংখ্যা থাকে যে ধরো 10⁻³ মানে এটা কি মানে, এর মানে হচ্ছে 10 গুণ 10 গুণ 10, তাই তো। তাহলে ইউনিট ডিজিট গুণ করার ফর্মুলা কি বলেছি, রাইট মোস্ট ডিজিট গুলো গুণ করতে হয়। তাহলে 0 0 0 গুণ করলে দেখো 0ই থাকে। এখানে আমি যতগুলোই 10 গুণ করি না কেন, এখানে আমি যতগুলোই লাখ লাখ 10 গুণ করলেও এখানে ইউনিট ডিজিট সবসময় 0ই থাকে, এই জন্য 0। যে কোনো উপরে যে কোনো পাওয়ার থাকে আমার দেখার দরকার নেই, এখানে 0 আছে মানে অ্যান্সারও 0 হবে। 10 কে আমি 3 বার গুণ করি, 4 বার গুণ করি বা 1 লক্ষ বার গুণ করি, লাস্ট রাইট মোস্ট অঙ্কটা তো 0ই আসবে, তাই এর জন্য ইউনিট ডিজিট 0 হয়। এবার আমি 6 দিয়ে দেখাই। ধরো একটা সংখ্যা আছে 16, আচ্ছা ধরো একটা সংখ্যা আছে 6⁴, ঠিক আছে। তার মানে কি 6 কে আমরা 4 বার গুণ করছি, তার মানে কি 6 × 6 36, লাস্ট অঙ্ক 6 আছে। আবার সেই 6 কে 6 দিয়ে গুণ করব 36, সেই লাস্ট অঙ্ক 6ই থাকছে। আবার সেই 6 কে এই 6 দিয়ে গুণ করলে লাস্ট অঙ্ক 6ই থাকে। তাহলে 6 কে আমি যতবারই গুণ করি না কেন সেই লাস্ট অঙ্ক 6ই থাকে বা ইউনিট ডিজিটে 6ই থাকে। তাহলে যে অঙ্কের লাস্ট অঙ্ক 6 আছে তাকে আমি যতবারই গুণ করব সেই সংখ্যাটা, সেম সংখ্যাটা দিয়ে, সেটা কিনা সেটা লাস্টে ওই 6 ডিজিটই দেবে। ওই জন্য 6 এর পাওয়ার যাই থাক না কেন আমরা ইউনিট ডিজিটের ঘরে 6 লিখবো পুরো অঙ্কটা, ঠিক আছে। আমাদের পাওয়ার দেখার দরকার নেই। সেরকমভাবে 5ও তাই। যে অঙ্কের যে নাম্বারের লাস্টে 5 থাকে তাকে আমি যতবারই গুণ করি না কেন, ধর 25 কে আমি যতবারই গুণ করি না কেন, দেখো লাস্ট অঙ্ক কিন্তু সেই লাস্ট অঙ্কটা মানে রাইট মোস্ট অঙ্ক মানে ইউনিট ডিজিট কিন্তু লাস্টে 5ই আসে, যে যতবার খুশি গুণ করি না কেন। সেই জন্য 5 থাকলে পরে আমরা পাওয়ার কত আছে দেখার দরকার নেই, আমরা ডিরেক্ট 5 থাকলে পরে আমরা 5 লিখব। এটা হলো একটা সূত্র। একটা বড় অঙ্ক যদি ঘাবড়ে যেতে পারো যে 576⁵2222 বললো এটা কত ইউনিট ডিজিট, কি করব 6। কেন 6? x এর লাস্ট, এটা তো x বেস, তাহলে x এর লাস্ট ডিজিটটা যেহেতু 6 আছে সেহেতু আমাদের এটা দেখার দরকার নেই, আমরা শুধু এইটুকু দেখবো, এইটুকু। যেই 6 দেখলাম অমনি কি হবে, অ্যান্সারও 6 হবে। এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে ইউনিট ডিজিট, একদম সিম্পল। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্মুলা গেল। আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি। এবার আসছি সেকেন্ড ফর্মুলাতে।
সেকেন্ড ফর্মুলা দেখো, ধরো এই যে এক্সটা আমরা লিখেছি x to the power n, if unit digit of x is 9, যদি এই x এর ইউনিট ডিজিট 9 হয় তাহলে দুখানা অ্যান্সার হতে পারে। আমাদের তখন n দেখতে হবে n অড আছে নাকি n ইভেন আছে। যদি ইউনিট ডিজিট x মানে যদি x এর ইউনিট ডিজিট যদি 9 থাকে তাহলে আমাকে n টাকে ফলো করতে হবে n অড আছে না n ইভেন আছে। n যদি ইভেন থাকে তাহলে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে হচ্ছে 1, আর x যদি অড থাকে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে হচ্ছে 9। এই একটা ফর্মুলা। যদি ইউনিট ডিজিট অফ x 9 হয় তাহলে আমি n কে ফলো করব। n কে দেখব n একটা অড নাম্বার না ইভেন নাম্বার। n যদি অড নাম্বার হয় তাহলে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে 9, যদি n ইভেন নাম্বার হয় টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে হচ্ছে 1। এগুলো কিন্তু ইউনিট ডিজিট, ঠিক আছে, এগুলো সব ইউনিট ডিজিট। আচ্ছা একটা एग्जांपल দিয়ে দেখি। ধরো एग्जांपल দিয়েছে 9 টু দি পাওয়ার 2, 9 টু দি পাওয়ার 2। তাহলে দেখো x তো এখানে 9, x 9 মানে এটা 1 ডিজিটের নাম্বার, তাহলে 9 এর ইউনিট ডিজিট 9ই হবে। যখন একটা অঙ্ক দিয়ে একটা ডিজিট দিয়ে সংখ্যা তৈরি হয় সেটাই হয়ে যায় হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এখানে 9ই হবে ইউনিট ডিজিট। তাহলে যখনই দেখবো 9 ইউনিট ডিজিট তখনই আমাদের এই ফর্মুলাটা মাথায় আসবে যে ইউনিট ডিজিট অফ x ইজ 9। এবার আমরা কি দেখবো, n যে আছে মানে মাথায় যে পাওয়ারটা আছে এটা অড না এটা ইভেন। আমরা দেখতে পাচ্ছি 2 একটা ইভেন নাম্বার, 2 ইভেন নাম্বার হলে পরে টোটাল এক্সপ্রেশনটার যে ইউনিট ডিজিট সেটা হয়ে যাবে কত 1। দেখো 9 এর স্কয়ার মানে কি, 9 into 9 মানে কত 81, 81 কত 1 হচ্ছে ইউনিট ডিজিট। আবার যদি বলে 9 টু দি পাওয়ার 3, তাহলে দেখো 9 হচ্ছে ইউনিট ডিজিট x এর, x তো এখানে 9 তাই 9ই হবে ইউনিট ডিজিট। তাহলে তখন আমরা কি দেব, পাওয়ার কে দেব, পাওয়ার n। তাহলে n অড না n ইভেন, n হচ্ছে 3, তার মানে n হচ্ছে একটা অড নাম্বার। অড হলে কি বলেছি, টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হয়ে যাবে কত 9, ঠিক আছে। 9 এর কিউব কত হয় 729 হচ্ছে, তাহলে 9 এর কিউব মানে কত 9 into 9 into 9, এটা করলে কত হয় 729 হয়। দেখো 9ই হচ্ছে ইউনিট ডিজিট। তা আমি এতগুলো গুণ কেন করব, আমার যখন এই সূত্র হাতে আছে, যদি ইউনিট ডিজিট x মানে x এর ইউনিট ডিজিট যদি 9 হয় তাহলে আমরা কি দেখব, এই যে উপরে পাওয়ারটা এটা অড না ইভেন। যদি অড হয় টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট 9 হবে, যদি ইভেন হয় তাহলে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। একটু বড় একটা एग्जांपल দিই। ধরো একটা एग्जांपल আছে 29 টু দি পাওয়ার 523, 29 টু দি পাওয়ার 523। তো দেখো x হচ্ছে 29, তাহলে x এর ইউনিট ডিজিট কত 9, তাহলে পেয়ে গেছি আমরা এই ফর্মুলাটায় বসছে। এবার 9 যদি হয় তাহলে এবার দেখবো n হচ্ছে ইভেন না অড, n হচ্ছে একটা অড নাম্বার, তাহলে অড নাম্বার হলে পরে 9 হবে হচ্ছে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট। একদম সিম্পল, একদম সিম্পল। তাহলে এইভাবে এটা হবে। আচ্ছা এরপরে আসছি 3 নম্বর সূত্র। এটা আমরা 2 নম্বর সূত্র পড়লাম, খাতায় নোট করতে থাকো, তোমাদের সুবিধার জন্য বলছি খাতায় নোট করতে থাকো। আচ্ছা এইবারে আমরা কি দেখলাম, যদি x এর রাইট মোড যদি 9 হয়, এবার হচ্ছে ইফ ইউনিট ডিজিট অফ x ইজ 4, যদি ইউনিট ডিজিট অফ x কি হয় 4 হয়, তখন আমরা কি করব, তখনও আমরা কি দেখব, n কে দেখব, n অড আছে নাকি n ইভেন আছে। যদি n অড হয়, যদি n ইভেন হয় তাহলে টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে হচ্ছে 6, যদি n অড হয় টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট হবে হচ্ছে 4। ঠিক আছে, एग्जांपल দেই। 4 টু দি পাওয়ার 2 মানে কি, 4 এর মাথায় 2 পাওয়ার,
তাহলে 4 হচ্ছে ইউনিট ডিজিট বেরিয়ে গেল, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লিকেবল হবে। এবার দেখবো n অড না n ইভেন। n হচ্ছে দেখো 2, তাহলে n যখন 2 তাহলে n একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার হলে পরে ইউনিট ডিজিট কত হবে এই পুরো এক্সপ্রেশনটা ইউনিট ডিজিট হবে হচ্ছে 6। তোমরা দেখতে পারো, পুরো দেখতে পারো 4 স্কয়ার মানে কত, 4 ইন্টু 4, তো এটা মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4 করলে পরে 16 আসে, তো 16 আসে। দেখো 6 হচ্ছে কি ইউনিট ডিজিট। এবার যদি বলা হয় 4 টু দি পাওয়ার 3, তার মানে কি আমরা বলেছি যে 4 হচ্ছে ইউনিট ডিজিট পেলাম x এর, 4 ইউনিট ডিজিট। তাহলে এবার দেখবো n অড না n ইভেন। দেখো n হচ্ছে একটা অড নাম্বার যেটা 3 আছে, তাহলে n অড হলে পরে 4 হবে হচ্ছে ইউনিট ডিজিট টোটাল এক্সপ্রেশন। করে দেখতে পারো 4 কিউব মানে কত, 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে। 4 4 16, 4 16 কত 64 বা 64 হয়, তাহলে 64 হলে পরে দেখো 4 হচ্ছে ইউনিট ডিজিট। এরকম করে যত বড় সংখ্যা ধরো আছে 264 টু দি পাওয়ার 33, তাহলে 4 হচ্ছে ইউনিট ডিজিট পেয়ে গেছি আমরা x এর। এবার দেখবো ওপরের নাম্বারটা অড না ইভেন, ওপরের নাম্বারটা 33 আছে মানে অড নাম্বার আছে, তাহলে টোটাল এক্সপ্রেশনটা ইউনিট ডিজিট কত হয়ে যাবে, 4 হয়ে যাবে এই সূত্রে। ধরো আরো একটা বড় সংখ্যা আছে 2644 টু দি পাওয়ার 5297, ঠিক আছে। 2644 এর দেখো 4 হচ্ছে ইউনিট ডিজিট, তার মানে আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম। এবার দেখবো n অড না ইভেন, দেখো n লাস্টে 7 আছে, তার মানে n হচ্ছে একটা অড নাম্বার, n যদি অড হয় তাহলে অ্যানসার কত হবে, 4 হবে। যদি এখানে 6 থাকতো তাহলে এটা কত হয়ে যেত, অ্যানসার 6 হয়ে যেত। n তখন ইভেন নাম্বার হতো, টোটাল এক্সপ্রেশনটা 6 হয়ে যেত ইউনিট ডিজিট। একদম সিম্পল। তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার একটা অঙ্ক করাই। একটা অঙ্ক আছে, nine two six nine to the power 237 into 324 to the power 42 into 225 to the power 521 বলছে ফাইন্ড ইউনিট ডিজিট। এই পুরোটার বলছে ফাইন্ড ইউনিট ডিজিট। কি করব, দেখো একের পর সূত্রে ফেলবো। দেখো প্রথম যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশনের বেস হচ্ছে এইটা 9269, এর 9 হচ্ছে ইউনিট ডিজিট। মানে আমরা ওই ফর্মুলাটা হবে যেটা কিনা 9 যদি ইউনিট ডিজিট হয় তাহলে দুখানা ফর্মুলা বলেছিলাম, ইভেন অড। তোমাদের খাতায় যদি লেখা থাকে তোমরা দেখতে পারো, সেখান থেকে মিলিয়ে নিতে পারো। n ইভেন n অড। দেখো তো n কি আছে, একটা অড নাম্বার আছে না, n একটা অড নাম্বার আছে, n অড হলে পরে কত হয়, 9 হয়। তার মানে এইটার ইউনিট ডিজিট হচ্ছে 9, ঠিক আছে। ইনটু এবার হচ্ছে 324, একটু আগে যেটা করালাম, দেখো 4 হচ্ছে ইউনিট ডিজিট। এবার দেখবো n অড না ইভেন, n হচ্ছে একটা ইভেন নাম্বার, তাহলে কি বলেছি, n ইভেন নাম্বার হলে 6 হয় হচ্ছে পুরো এক্সপ্রেশনের ইউনিট ডিজিট। এখান থেকে 6 আসলো। এবার দেখো এইটা একদম প্রথম সূত্র বলেছিলাম, যদি x এর রাইট মোস্ট ডিজিট যদি 5 থাকে তাহলে কোনো কিছু না দেখে আমরা কি বসাবো, ইউনিট ডিজিটে 5 বসাবো। তাই 965, এটার হচ্ছে 9 ইউনিট ডিজিট, এটার হচ্ছে 6 ইউনিট ডিজিট, আর এটার হচ্ছে 5 ইউনিট ডিজিট। এবার এই তিনটে গুণ করব আমরা, 5 6 যা 30। দেখো 5 6 যা 30 হয়। 30 যদি বলি তাহলে 30 এর 0 হচ্ছে ইউনিট ডিজিট। এবার 0 কে যাই দিয়ে গুণ করা হোক না কেন অ্যানসার 0ই হবে। তো টোটাল এক্সপ্রেশনটার 0 হবে হচ্ছে ইউনিট ডিজিট। এরকম ভাবে করব আমরা। আশা করছি বোঝা গেছে। আচ্ছা, আর একটা অঙ্ক দেখি। এবার ধরো দিল 539 টু দি পাওয়ার 24 ইন্টু 220 টু দি পাওয়ার 112 ইন্টু 324 টু দি পাওয়ার 10, ঠিক আছে। বললো ফাইন্ড ইউনিট ডিজিট। কি বলছে, ফাইন্ড ইউনিট ডিজিট। দেখো সেই আবার
এক্স এর 9 হচ্ছে ইউনিট ডিজিট। এবার কি দেখবো, n অড না ইভেন, n কি নাম্বার, একটা ইভেন নাম্বার, তাহলে n যদি ইভেন নাম্বার হয় টোটাল এক্সপ্রেশনের ইউনিট ডিজিট কি আসে, 1 আসে, হয়ে গেল। এবার হচ্ছে 220, 220 কি বলেছি, যখন 0 থাকে তখন কোনো কিছু না দেখে আমরা এখানে আবার 0ই বসাই, ঠিক আছে। যদি 324 হয় তাহলে লাস্ট অক্ষর কি আছে, 4 আছে, তাহলে 4 হচ্ছে ইউনিট ডিজিট x এর। এবার দেখবো n মানে পাওয়ারটা অড না ইভেন আছে, পাওয়ার দেখো ইভেন নাম্বার আছে, তাহলে পাওয়ার যদি ইভেন থাকে তাহলে কত হয়, 6 হয়, তাহলে 6 × 0 × 1 কত হবে, অ্যানসার 0 হবে, 0 হচ্ছে এটা ইউনিট ডিজিট 0, পুরো এক্সপ্রেশনটা একদম সিম্পল। আচ্ছা, এইবারে একটা জেনারেল ফর্মুলা তোমাদের দেখাই, যে জেনারেলি যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে। ধরো আবার সেই x টু দি পাওয়ার n আছে। দেখো আমরা কি কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যদি x এর ইউনিট ডিজিট অফ x যদি 0 থাকে, 1 থাকে, 5 থাকে, 6 থাকে, এটা আমরা পেয়ে গেছি, আনচেঞ্জড হয়, ঠিক আছে। ইউনিট ডিজিট অফ টোটাল এক্সপ্রেশনটাও আনচেঞ্জড হয়ে এইগুলোই বসে। যদি 9 থাকে পেয়েছি, যদি 4 থাকে পেয়েছি, তাহলে বাকি কি থাকে যাচ্ছে, 2 থাকছে, 3 থাকছে, মানে x এর কথা বলছি, x এর লাস্ট অক্ষর যদি এইগুলো হয় তাহলে কিরকম হয় আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন যদি x এর লাস্ট অক্ষর 2, 3, 7, 8 এগুলো থাকে তাহলে পরে কি হবে, এবার আমরা আসছি জেনারেলি যে কোনো অঙ্ক দিলে পরেও তোমরা এইভাবে করতে পারবে, তবে এর মধ্যে যেগুলো আমরা করালাম, যেগুলো আমি করিয়ে দিলাম সেগুলো হচ্ছে শর্ট ট্রিক্স। এবার এইগুলো যে করাবো এইগুলো দিয়ে দেখো জেনারেল একটা সূত্র, জেনারেল একটা ফর্মুলা। আচ্ছা, ধরো x টু দি পাওয়ার n আছে, সবার আগে আমরা কি করব, ফাইন্ড divisibility of n by 4, মানে সবার আগে আমরা n কে 4 দিয়ে ভাগ করব। সবার আগে আমরা কি করব, n কে 4 দিয়ে ভাগ করব। এইবারে একটা রিমাইন্ডার থাকবে, ইফ লিখে নাও খাতায়, রিমাইন্ডার ইজ 1, যদি n কে 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 1 থাকে তাহলে ইউনিট ডিজিট বার করার জন্য আমরা x কে 1 এর পাওয়ার হিসাবে লিখব, x এর পাওয়ার 1 করব। আমি আসছি, সব আসবে, সূত্রগুলো লিখে নাও। ইফ রিমাইন্ডার ইজ 2 দেন ইউনিট ডিজিটের হয় হবে x টু দি পাওয়ার 2, ঠিক আছে। ইফ রিমাইন্ডার ইজ 3 তাহলে x টু দি পাওয়ার 3 করব। ইফ রিমাইন্ডার ইজ 4 তাহলে রিমাইন্ডার ইজ 0। দেখো 4 দিয়ে ভাগ করলে পরে কোনোদিনই রিমাইন্ডার 4 হতে পারে না, হয় 3 পর্যন্ত হবে নয়তো 0 হবে, ঠিক আছে। তাহলে যদি 0 হয় তাহলে x টু দি পাওয়ার 4। এই হচ্ছে ফর্মুলা, এইটুকু ফর্মুলা তোমরা লিখে নাও, ঠিক আছে, এইটুকু ফর্মুলা তোমরা লিখে নাও। তারপরে আমি সামনের দিকে এগোচ্ছি, করালে পরে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সবার আগে n এর ডিভিজিবিলিটি টেস্ট করব আমরা 4 দিয়ে, মানে 4 দিয়ে n কে ভাগ করব। এরপর 4 দিয়ে n কে ভাগ করলে একটা রিমাইন্ডার থাকবে, সেই রিমাইন্ডারটাকে আমরা x এর মাথায় বসাবো, মানে এই যে x থাকবে তার মাথায় বসাবো, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 4, এইভাবে আমরা টেস্ট করে দেখব। আচ্ছা, এইবার একটা ধরো एग्जांपल নেই, 7 টু দি পাওয়ার 105, ঠিক আছে, 7 টু দি পাওয়ার 105 যখন বলবে ফাইন্ড, কোশ্চেন দিল ফাইন্ড ইউনিট ডিজিট, ঠিক আছে, এটা কোশ্চেন আছে 7 টু দি পাওয়ার 105 ফাইন্ড ইউনিট ডিজিট। তাহলে সবার আগে কি করতে বলেছি, দেখো 7টা তো x কি ছিল, x টু দি পাওয়ার n ছিল, তাহলে x হচ্ছে বেস মানে 7 আর n হচ্ছে 105। সবার আগে আমরা 105 কে 4 দিয়ে ভাগ করব, মনে মনে করব, আমি তাও দেখাচ্ছি এখানে। ভাগ করলে কত হয়, 4 2 যায় 8, 25 থাকে,
6 যায় 24 হয় 1 থাকে, তাহলে 1 রিমাইন্ডার হলো। এবার কি বলেছি, ইফ রিমাইন্ডার ইজ 1, যদি রিমাইন্ডার 1 থাকে তাহলে আমরা কি করব, এর পরের স্টেপ x টু দি পাওয়ার 1 করব। x কত আছে 7, তার মানে আমরা কি করব 7 টু দি পাওয়ার 1 সমান সমান 7। এই 7টাই হবে হচ্ছে ইউনিট ডিজিট অফ দিস নাম্বার, এই 7টাই হবে হচ্ছে ইউনিট ডিজিট অফ দিস নাম্বার। আশা করছি বোঝা গেছে। প্রথমে আমরা n কে 4 দিয়ে ভাগ করব। আমরা দেখলাম রিমাইন্ডার থাকছে 1, যদি রিমাইন্ডার 1 থাকে তাহলে x এর মাথায় আমরা 1 দিয়ে ফাইন্ড করব ইউনিট ডিজিট। x কত আছে 7 আছে, 7 এর মাথায় 1 করে দিলাম, আমরা 7 পাওয়া গেল, তাহলে এই 7টাই হবে হচ্ছে ইউনিট ডিজিট অফ দিস নাম্বার। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই। ধরো অঙ্ক দিল যে 2 টু দি পাওয়ার 65, ঠিক আছে। তখন কি করব, আবার সে একই জিনিস, দেখো 5 আছে 65 আছে, তো সবার আগে 65 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 16 দিয়ে যায় 64 হয় 1, ঠিক আছে। তাহলে আবার দেখো 64 মানে 1 রিমাইন্ডার থাকছে, 1 রিমাইন্ডার হলে কি করব, আমরা x এর মাথায় এই 1টাকে বসিয়ে দেবো, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 ছিল x সমান সমান কত হয় 2 হয়, এই 2ই হবে হচ্ছে এই টোটাল এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট। একদম ইজি। এরকম করে যে কোনো সংখ্যা তোমরা বার করতে পারবে, যে কোনো বার করতে পারবে। আচ্ছা ধরো 65 না দিয়ে এখানে 67 দিয়ে দিল, কত দেওয়া হলো 67, ঠিক আছে। আর এটাকে 3 দেওয়া হলো, এবারটা অঙ্ক দেওয়া হলো 3 পাওয়ারে 67 দেওয়া হলো। সবার আগে কি করব, 67 কে আমরা ভাগ করব 4 দিয়ে, 16 দিয়ে যাবে 64 হবে, 3 থাকে রিমাইন্ডার। আচ্ছা যখন রিমাইন্ডার 3 থাকবে তখন x এর মাথায় এই 3টাকে বসাবো। x কত আছে 3 হচ্ছে x, তাহলে 3 এর মাথায় কোন 3 বসবে, গুলিয়ে ফেললে কিন্তু হবে না। 3 যখন রিমাইন্ডার 3, দেখো রিমাইন্ডার 3 হয়েছে, তাহলে x এর মাথায় আমরা এই রিমাইন্ডারটাকে বসাবো। তাহলে x হচ্ছে এখানে 3, তাহলে এই 3 এর মাথায় এই রিমাইন্ডারটাকে বসাচ্ছি। 3 থেকে কত হয় 27, তাই 27 এ 7 হচ্ছে ইউনিট ডিজিট, তাহলে এই অ্যানসার কত হবে, অ্যানসার হবে হচ্ছে 7। তাহলে এই পুরো এক্সপ্রেশনটার ইউনিট ডিজিট কত হবে 7 হবে। এরকম করে আমরা বার করতে পারি। আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক দেখি, তো এটা বোঝা গেছে আশা করছি এই সূত্রটা। আচ্ছা যদি কিনা আরেকটা অঙ্ক, ধরো এখানে 7 আছে, ঠিক আছে, এখানে 63 আছে, 7 টু দি পাওয়ার 63, আচ্ছা 64 করে দিতে হবে, 64 আছে, তাহলে এরকম একটা অঙ্ক দিয়েছে ফাইন্ড ইউনিট ডিজিট। আবার সেই 64 কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। দেখো 16 দিয়ে এটা কাটাকুটি যায়, মানে রিমাইন্ডার কত থাকে 0, রিমাইন্ডার 0 হলে এই ফর্মুলা, ইফ রিমাইন্ডার ইজ 0 দেন x এর মাথায় 4 করব। x কত আছে 7 আছে না, x এর মাথায় 7 আছে না, x এর মাথায় মানে x তো 7 আছে, 7 এর মাথায় কত বসবে, রিমাইন্ডার 0, এখানে রিমাইন্ডার কত, রিমাইন্ডার 0, তাহলে 7 এর মাথায় কত বসবে 4 বসবে, ঠিক আছে। এটা করলে কত হয় 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 হয়, তাই তো। তাহলে 7 7 কত হয় 49, 49, এই 9 দিয়ে 7 কে গুণ করব, 7 9 কত 63, এই 3 দিয়ে 7 কে গুণ করব, 3 7 কত 21, তাহলে অ্যানসার কত হবে 1, অ্যানসার হবে হচ্ছে 1, ঠিক আছে। ইউনিট ডিজিট গুলো দিয়ে আমাদের গুণ করতে করতে এগোতে হবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমাদের করতে হবে। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর দুটো অঙ্ক করে আমি শেষ করবো আজকে, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর দুটো অঙ্ক বা একটা অঙ্ক করে আমি শেষ করব, এরপরে যদি এই চ্যাপ্টারের কোনো অঙ্ক থাকে
আমি অবশ্যই সেই অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ম্যাথগুলো আমরা চেষ্টা করবো করিয়ে দেওয়ার। বেসিক এটুকুই শেষ, এখানে বেসিক শেষ। আরো কিছু সূত্র আছে, ঠিক আছে, ওগুলো আমরা পরের দিনের ক্লাসে করিয়ে ফেলবো। আচ্ছা, এইবারে ধরো একটা অঙ্ক দিয়েছে 3 to the power 25 plus 3 to the power 26 plus 20 to the power 27 বলছে find divisibility by এরকম করে লেখো। অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা বলছে divisible by 28 আছে, divisible by 1 নম্বর অপশন 11, 2 নম্বর অপশন 16, 3 নম্বর অপশন 25, ঠিক আছে, আর 4 নম্বর অপশন হচ্ছে 30। এই অঙ্কটা বলছে ডিভিজিবল বাই কোন নাম্বার। দেখো, প্রথমে আমরা এই এক্সপ্রেশনটা ধরে এগোবো। সবার আগে 20 কে আমরা 4 দিয়ে ভাগ করতে বলেছি। 4 দিয়ে ভাগ করলে দেখো 0 থাকে। 4 দিয়ে ভাগ করলে 20 কি হয়, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়, 28 কে ভাগ করলে পরে রিমাইন্ডার 0 হয়। তাহলে আমরা 3 to the power 4 করব, ঠিক আছে। সরি, হ্যাঁ, যেহেতু রিমাইন্ডার 0 সেহেতু মাথায় আমরা 4 দেব, 3 এর মাথায়, প্লাস 25 কে 4 দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার কত হয়, 1 হয়, তাহলে 3 এর মাথায় 1 দেব। 26 কে 4 দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার 2 হয়, তাহলে 3 এর মাথায় 2 দেব। আর 27 কে 4 দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার 3 হয়, তাহলে 3 এর মাথায় আমরা 3 দেব। যেভাবে আমরা করে এসেছি যে x এর মাথায় ওই রিমাইন্ডারটা বসে যায়, আর যদি 0 হয় রিমাইন্ডার, x এর মাথায় 4 বসে, এখানে 4 বসেছে। এইবারে 3 এর পাওয়ার 4 আছে, তার মানে 3 কে 4 বার গুণ করছি, তাই কত হচ্ছে 3 3 কে 9, 3 কে 4 বার মানে কি 3 into 3 into 3 into 3, ঠিক আছে, into 3 মানে 3 3 কে 9, 3 9 27, 27 81, 3 3 কে 9, 9 3 27, 27 3 81, তাহলে রিমাইন্ডার কত, তাহলে রাইট মোস্ট কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে 3 to the power 4 এর রাইট মোস্ট ডিজিট হচ্ছে 1, দ্যাট ইজ দ্য ইউনিট ডিজিট। প্লাস 3 এর পাওয়ার 1 মানে 3 কে 3 একবার মানে কত 3ই হচ্ছে। 3 এর পাওয়ার 2 মানে কত 9 হচ্ছে। 3 এর পাওয়ার 3 মানে কত হচ্ছে 27, মানে 7 হচ্ছে লাস্ট ডিজিট, মানে 7 করলে কত হয় 10, 10 3 13, 13 এর সাথে কত হচ্ছে 20। তাহলে আমরা কত পেলাম এখান থেকে, এটা করে 20 পাচ্ছি। তাহলে দেখো, এই যেহেতু এখানে 0 আছে আর এখানে 0 আছে, সেহেতু এটার অ্যান্সার কত হবে 30, ঠিক আছে। যেহেতু 0 0 আছে সেহেতু এটার অ্যান্সার হবে হচ্ছে 30। তাহলে এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে যে এই একটা অঙ্ক দেবে ডিভিজিবল বাই 11 16 25 30। তাহলে আমরা 28 কে 4 দিয়ে ভাগ করব, দেখো রিমাইন্ডার 0 থাকছে, এই জন্য 3 এর মাথায় 4 দিয়েছি। 25 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার 1 থাকছে, 3 এর মাথায় 1 দিয়েছি। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 2 থাকছে রিমাইন্ডার, তাহলে 3 এর মাথায় 2 দিয়েছি। আর 27 কে 4 দিয়ে ভাগ করলে পরে 3 থাকছে রিমাইন্ডার, তাই 3 এর মাথায় 3 দিয়েছি। এবার 3 to the power 4 আছে, তাহলে এই যে এটা করলে পরে লাস্টে কত হয়, এটা 81 আসে, তাহলে 1 হচ্ছে ইউনিট ডিজিট, 1 লিখেছি। 3 এর মাথায় 1 থাকলে পরে 3 হবে, 3 এর স্কয়ার মানে 9, 3 এর কিউব মানে লাস্ট ডিজিট কত আছে 7, এটা যোগ করলে পরে 20 হয়। যেহেতু এই 0 0 কেটে যাচ্ছে, তার মানে একমাত্র এটাই হতে পারে এটার অ্যান্সার, ঠিক আছে। 30 দিয়ে এটা ডিভিজিবল হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক। এরপরে আরো কিছু সূত্র আছে যেগুলো আমরা পরের দিনের ক্লাসে করাবো। ইউনিটের বেসিক নাম্বার সিস্টেমের বেসিক কিন্তু এইটুকুই, ঠিক আছে। তো যদি আরো কিছু অঙ্ক থাকে, অবশ্যই কিছু অঙ্ক আছে এটার, আমি নেক্সট ক্লাসে এই অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সবাই ভিডিওটিকে প্লিজ লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো নমস্কার, বাই বাই, টাটা।